এখন আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে অপেম ইন্টিগ্রেটর। অপেম ইন্টিগ্রেটর থেকে যে যে জিনিসগুলো লাগবে সেগুলো হচ্ছে এই সার্কিট ডায়াগ্রামটা মুখস্থ করা লাগবে মাস্ট। এরপর হচ্ছে এখানে একটা সূত্র আছে, এই সূত্রটা মুখস্থ করা লাগবে। এই দুটো জিনিস পারলেই হচ্ছে ম্যাথ করা যায়। এখন হচ্ছে আমরা ম্যাথটা দেখব। ম্যাথে কি বলছে, ম্যাথে হচ্ছে একটা ইনপুট ইকুয়েশন দিয়ে দিছে, আউটপুট ইকুয়েশন দিয়ে দিছে, বলছে সার্কিট ডায়াগ্রাম শো করতে, রিকোয়ার্ড ক্যালকুলেশন, ইনপুট আউটপুট ওয়েবশেপ। এখন আমরা ফার্স্ট থেকে শুরু করি। ফার্স্টে হচ্ছে আমরা ইনপুট ইকুয়েশনটা লিখবো। ফার্স্টে হচ্ছে ইনপুট ইকুয়েশন দেওয়া আছে, এটা তো ইনপুট ইকুয়েশন দেওয়া আছে। এখন ইনপুট ইকুয়েশন দেওয়া থাকলে আমরা সূত্রের মধ্যে দেখছি যে ইনপুটের হচ্ছে ইন্টিগ্রেশন করছে। তো আমরা ফার্স্টে ইনপুট ইকুয়েশন, গিভেন ইকুয়েশন ইনপুটটা লিখবো, ইনপুটের হচ্ছে ইন্টিগ্রেশন করব, আর আউটপুট তো দেওয়া আছে, এটা লিখে নিবই। এবার ইনপুটে ইন্টিগ্রেশন করব, ইনপুটে ইন্টিগ্রেশন করলে এমন কিছু একটা রেজাল্ট পাবো। এখন এই ইনপুটটাকে হচ্ছে আমরা সাজাবো, সাজিয়ে হচ্ছে এটা হচ্ছে আমরা সূত্রের মতো করে আনবো। তো এখন হচ্ছে আমরা ইনপুটটাকে এখানে ইনপুট আউটপুট ইকুয়েশনটা লিখবো। আউটপুট ইকুয়েশন লেখার পরে হচ্ছে আমরা যেটা পাইছি ইনপুটে ইন্টিগ্রেশন করার পরে এটা লিখবো। এটা লেখার পরে হচ্ছে আমরা এটাকে সূত্রের মতো করে সাজাবো। সূত্রের মতো করে সাজালে হচ্ছে এমন কিছু একটা পাবো। এখন হচ্ছে আমরা এই আউটপুট ইকুয়েশন এর সাথে আমরা হচ্ছে এখন তুলনা করব। তুলনা করলে আমরা দেখতে পারতেছি এটা হচ্ছে আমার গেইনের মান। তো এই গেইনের মানটা হচ্ছে কত, গেইনের মানটা যদি আউটপুটের সাথে আমরা তুলনা করি, গেইনের মান পাইতেছি আমরা 1। যদি একবারে এখানে দেখতে পারি গেইনের মান হচ্ছে 1। তো হচ্ছে আমরা এখানে তুলনা করার পরে গেইনের মান 1 পাইতেছি। গেইনের মান 1 থেকে হচ্ছে ক্যাপাসিটরের মান 1 মাইক্রোফ্যারাড ধরে নিব আমরা। 1 মাইক্রোফ্যারাড ধরে নিলে হচ্ছে আমরা এখানে আর আই এর মান পেয়ে যাব। তো আর আই এর মান ইনিশিয়াল মান যখন পাবো তখন হচ্ছে আমরা সার্কিট ডায়াগ্রাম তো মুখস্থ আছেই। সার্কিট ডায়াগ্রামে হচ্ছে এই দুইটা মান বসাইলেই আমাদের হচ্ছে সার্কিট ডায়াগ্রাম আঁকা শেষ হয়ে যাবে। এখন সার্কিট ডায়াগ্রাম আঁকা শেষ, রিকোয়ার্ড ক্যালকুলেশনও দেখানো শেষ। এখন হচ্ছে আমাদেরকে ইনপুট আউটপুট ওয়েভ শেপ আঁকা লাগবে। এখন ইনপুট আউটপুট এসে আঁকার আগে আমাদের যেটা বের করে নিতে হচ্ছে, আমাদেরকে টাইম বের করে নিতে হবে। টাইমটা বের করে নিলাম। টাইম বের করে নেওয়ার পরে আমার ফার্স্টে ইনপুট ওয়েবশেপ আঁকবো। ইনপুট ওয়েবশেপ আমি দেখতেছি আমার ইনপুট ওয়েবশেপ যেটা বলে দিছে আমার কোশ্চেনে, যে এটা সাইন ওয়েভ দেওয়া দিয়ে দিছে। কোনো ইনিশিয়াল ফেজ নাই, সুতরাং এটা 0 থেকে শুরু হবে। তো আমি ইনিশিয়াল ফেজ যেহেতু নাই, আমি এটা 0 থেকে শুরু করছি। এরপরে আউটপুট ইকুয়েশন দেখব। এখানে আউটপুট ইকুয়েশনটা যেটা দেওয়া আছে, কস দেওয়া আছে, ইনপুটে কোনো ইনিশিয়াল ফেজ নাই, এটাও 0 থেকে শুরু হওয়ার কথা, কিন্তু এখানে কেন জানি 90 থেকে শুরু হয়েছে, এটা আমার জানা নাই। তো এই জন্য আমি এখানে আমি হালকা একটু কনফিউশনে আছি, এই জন্য আমি এটা কিছু বলতে পারতেছি না। এটা অন্য কারোর থেকে জেনে নিন। তো এই ইনপুট আউটপুট ওয়েবসাইটটা আঁকলে হচ্ছে আমাদের এই টাইপের যে ম্যাথগুলো আছে এগুলো সলভ হয়ে যাবে। এরপরে আমরা আরেকটা এই টাইপের এই সূত্র এবং এই সার্কিটের আরেকটা কীভাবে মানে আরেকটা টাইপ বলতে পারি কোশ্চেনের প্যাটার্ন। এটা তো বলতে পারি এটা এখানে আর আই এর মান দিয়ে দিছে, আর সিএফ এর মান দিয়ে দিছে, ক্যাপাসিটরের মান দিয়ে দিছে। এখান থেকে আমরা ইজিলি হচ্ছে গেইন বের করে ফেলতে পারবো। তো গেইন বের করার পরও আমাদেরকে যেটা কোশ্চেনে বলছে রিকোয়ার্ড ক্যালকুলেশন অ্যান্ড ড্র দ্য আউটপুট ওয়েবশেপ। রিকোয়ার্ড ক্যালকুলেশন দেখাইতে, রিকোয়ার্ড ক্যালকুলেশন আবার আউটপুটটা আঁকার জন্য আমাকে অবশ্যই আউটপুট ওয়েবশেপ ড্র করা লাগবে, আউটপুট ইকুয়েশন আনা লাগবে। তা আমরা এখানে ইনপুট ওয়েবশেপ দেওয়া আছে, ইনপুট ওয়েবশেপ থেকে আমরা ইনপুট ইকুয়েশন আনতে পারি। কীভাবে, এখানে 5 যেহেতু দেওয়া আছে লিখতে পারি এটা সময়ের সাপেক্ষে যেহেতু, তাহলে 5t ধরতে পারি। +5t হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত +5t, আর -5t হচ্ছে 2 থেকে 6 হচ্ছে 5 আর মাইনাস
-5 আর হচ্ছে -5 ধরে নিছে, টি হবে না সরি, এখানে 5 হবে আর -5 হবে। আর টাইম তো বলে দিলাম, একটা হচ্ছে 0 থেকে 2, 2 থেকে 6। এখানে হচ্ছে ইনপুট ওয়েভ শেপটা চলে আসছে। এখন আউটপুট ওয়েভ শেপ আনার জন্য ফার্স্টে হচ্ছে আউটপুটের যে সূত্রটা আমরা মুখস্থ করছিলাম ওই সূত্রটা লাগবে, এই সূত্রটা লিখলাম। এখন হচ্ছে ইন্টিগ্রেশন করা লাগবে, সি আর আই আর সি এফ এর মান তো দিয়ে দিছে, তো আমার এই পার্টের মান আমি বের করতে পারবো। এখন হচ্ছে আমার এই পার্টের মানটা বের করতে পারলেই আমার হচ্ছে আউটপুট ইকুয়েশন চলে আসবে। এখন হচ্ছে আমি ওইটাই করব। এই দেখেন এদিকে করেছে আর আই আর সি এফ এর মান বের করে গেইন বের করে ফেলছে। গেইন বের করার পর সার্কিটটা আঁকছে, একই বছর সার্কিটটা আঁকছে, যদিও সার্কিট আঁকতে বলেনি। এখন হচ্ছে আমার ইন্টিগ্রেশন করা লাগবে। তো ইন্টিগ্রেশন করতে হলে ফার্স্টে হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত একবার ইন্টিগ্রেশন করব। 0 থেকে 2 পর্যন্ত +5, তো +5 এর ইন্টিগ্রেশন করলে আমার এই আউটপুট আসতেছে এটা। তো এখানে ক্যাপাসিটার, যেহেতু এটা ক্যাপাসিটার ইনিশিয়ালি কোনো চার্জ থাকে না জানি আমরা, তো এই জন্য এখানে এই মানটা 0। তো 0 আসলে আসতেছে 5t। তো 5t আসলে আমরা এখন এটাকে গেইনের মান বসাবো। গেইনের মান বসালে আসতেছে মাইনাস, গেইনের মান আমরা পাইছি কত, গেইনের মান পাইছি হচ্ছে -1। এখানে গেইনের মান বসাবো, বসানোর পরে হচ্ছে ইন্টিগ্রেশনের মানটা বসাবো, বসানোর পরে হচ্ছে আমরা আউটপুট ইকুয়েশন এটা পাবো। এখানে এটার মান হচ্ছে 0, তাহলে এটা বাদ, আর থাকতেছে -5t। টি এর মান হচ্ছে 0 থেকে 2, একবার 0 বসাবো একবার 2 বসাবো। 0 বসালে ভি আউটের মান আসতেছে 0, 2 বসালে আসতেছে -10। তো আমি ভি আউটপুটের মান পেয়ে গেছি 10, -10 আর হচ্ছে 0। এটা হচ্ছে 0 থেকে 2 ইন্টারভালের মধ্যে, টাইম ইন্টারভালের মধ্যে। এখন হচ্ছে টি 2 থেকে 6 টাইম ইন্টারভালের মধ্যে হচ্ছে আউটপুটের ইকুয়েশনের মান লাগবে। তো আউটপুট ইকুয়েশন মান বের করার জন্য আগের মতোই হচ্ছে ইন্টিগ্রেশন করা লাগবে। ইন্টিগ্রেশন করলে আমরা এমন একটা রেজাল্ট পাবো, কিন্তু এইবার C2 এর মান 0 না, কারণ কি ক্যাপাসিটর ইনিশিয়ালি চার্জ থাকে না, কিন্তু পরবর্তীতে চার্জ হয়। তো আমরা এখানে যেহেতু সি এর মান আছে কিছু একটা, তো আমরা সি এর মান আমাদেরকে বের করতে হবে। তো আমরা এই ইকুয়েশনে হচ্ছে গেইনের মানটা বসাবো। গেইনের মানটা বসালে আমাদের ইকুয়েশন দাঁড়াবে এমন, এই ইকুয়েশনটা দাঁড়াবে। তো এই ইকুয়েশনটা দাঁড়ানোর পর আমাদেরকে হচ্ছে এখন C2 এর মান বের করতে হবে। এখন C2 এর মানটা কীভাবে বের করতে পারি দেখি আমরা, যদি আমরা স্লোপটা দেখি, এখানে হচ্ছে দুইটা বিন্দু আছে, এখানে 2 থেকে 6। এখন আমরা যদি এই বিন্দুটা নিই, এখান থেকে হচ্ছে 2, 0 আর 2 একটা বিন্দু, যে একটা তো পেয়েছিলাম হচ্ছে 2 -10, এই পয়েন্ট একটা পাইছি 2 -10, একটা পয়েন্ট পাইছি, আর একটা পয়েন্ট আমরা ধরে নিব হচ্ছে 0 আর হচ্ছে C2, এই দুইটা বিন্দু ধরে হচ্ছে আমরা স্লোপের মান তো আমরা জানি 5, তো বসাই দিলে হচ্ছে আমরা C2 এর মানটা পেয়ে যাব। C2 এর মানটা যখন পাবো, C2 এর মানটা ইকুয়েশনে বসাবো। ইকুয়েশনে বসালে এখন শুধু আমার টি এর মানটা লাগছে, তো টি এর মান হচ্ছে 2 থেকে 6, তো একবার 2 বসাবো একবার 6 বসাবো, তাহলে হচ্ছে আমরা দুইটা মান পাবো ভি নটের। এখানে 10 আর হচ্ছে -10 আর +10। এবার হচ্ছে আমার আউটপুট ইকুয়েশন আঁকা লাগবে। তো আউটপুট ইকুয়েশন আঁকতে হলে আমার যেটা করা লাগবে, আউটপুট ইকুয়েশন এখানে দেওয়া আছে। এখানে ইনপুট ইকুয়েশনে 0 থেকে দেখেন 5 এর জন্য হচ্ছে 0 থেকে 2তে আমি কত পাইছি, 0 থেকে 2তে পাইছি আমি হচ্ছে 0 থেকে -10। তো 0 থেকে -10, এখান থেকে আউটপুট ইকুয়েশনটা আসবে 0 থেকে -10 আর একটা খালি 0 থেকে -10, 0 থেকে -10। এরপরে এদিক থেকে আমি দেখতেছি 2 থেকে 6 এর মধ্যে আমি কি পেয়েছি, এই -10 থেকে +10, -10 থেকে এই +10। তো আমার এমন একটা ওয়েভ এইভাবে এরকম একটা আসছে। এরপরে আবার 6 থেকে ইয়ার জন্য পাবো হচ্ছে -10, এরকম একটা ওয়েবসাইট পাবো। এখন যদি ওয়েবসাইটটা দেখি, ওয়েবসাইট আউটপুট এই তো আউটপুট ওয়েবসাইটে এরকম একটা ওয়েবসাইট পাবো। সো ঘর ইয়ে করে রাখবো আর কি।
এরপরে আমরা যে টপিকটা দেখব এই টাইপের ম্যাথগুলোর শেষ। এখন হচ্ছে আরেকটা টাইপ, এটা হচ্ছে ওপেন ডিফারেন্সিয়েটর। এই অঙ্ক করার ক্ষেত্রে, এই টাইপের ম্যাথগুলো করার ক্ষেত্রে ফার্স্টে সার্কিট ডায়াগ্রামটা মুখস্থ থাকা লাগবে। এরপরে এখান থেকে যে সূত্রটা মুখস্থ থাকা লাগবে সেটা হচ্ছে এইটা। তখন বলছে ইন্টিগ্রেটর, এখন পরবর্তী ডিফারেন্সিয়েটর, ডিফারেন্সিয়েট করব। তো আমরা হচ্ছে আগের মতোই অঙ্কে চলে যাই। একটা ইনপুট ইকুয়েশন দেওয়া আছে, একটা আউটপুট ইনপুট ইকুয়েশন দেওয়া আছে, আউটপুট ইকুয়েশন দেওয়া আছে। এখন হচ্ছে আমার সূত্রের মতো আমি যদি দেখি তাহলে এদিকে ইনপুটটা ডিফারেন্সিয়েট করা লাগবে। তো সেমভাবে আমার ইনপুট আছে, আউটপুট ইকুয়েশন লিখলাম, লেখার পরে ইনপুটটা ডিফারেন্সিয়েট করলাম, ডিফারেন্সিয়েট করার পরে আমরা হচ্ছে এমন কিছু একটা পাবো। এখন আমরা এটাকে একটু সুন্দরভাবে সাজিয়ে নিব আউটপুটের মতো করে। তো আউটপুটের মতো করে সাজিয়ে নিলে সাইনটা এদিকে আসতেছে, এদিকে এখানে আউটপুটের মতো করে সাজিয়ে নেব। আউটপুটে হচ্ছে এই মানটা ডিফারেন্সিয়েটের মানটা বসাই দেব। আউটপুটে ডিফারেন্সিয়েটের মানটা বসানোর পরে হচ্ছে আমার এমন কিছু একটা আসবে সাজিয়ে নিলে। তো এইখান থেকে হচ্ছে এই পার্টটা হচ্ছে আমার গেইন। তো গেইনের মানটা আমি গেইনের মানটা আমি দেখতেছি, আমার গেইনের মানটা হচ্ছে 1। তো আমি গেইনের মানটা 1 হলে আমার এই পার্টের মান আসতেছে 1। ক্যাপাসিটার এই সিএফ এর মানটা ধরে নিব হচ্ছে 1 মাইক্রোফ্যারাড। এরপরে এখান থেকে আরএফ এর মানটা আমি পেয়ে যাব। তো আরএফ এর মানটা পাইলেই হচ্ছে আমরা সার্কিট ডায়াগ্রাম এঁকে ফেলবো, যেটা আমাদেরকে বলছে কোশ্চেনে সার্কিট ডায়াগ্রাম আঁকতে, রিকোয়ার্ড ক্যালকুলেশনও দেখা গেছে। এখন ইনপুট আউটপুট ওয়েবশেপ আঁকতে হবে আর কি। ইনপুট আউটপুট ওয়েবশেপ আঁকতে হলে সবার প্রথমে টাইমটা বের করতে হবে। তো টাইমটা আগে বের করে নিলাম। তো এখানেও আগের মতো হচ্ছে ইনপুটে আমি দেখতেছি হচ্ছে ইনপুটে দিছি হচ্ছে আমি কস, তাহলে আমার কস ওয়েভ আঁকতে হবে। আর আউটপুটে হচ্ছে সাইন ওয়েভ আঁকতে হবে। যেহেতু ইনিশিয়াল কোনো ফেজ নাই, সুতরাং 0 থেকে শুরু হওয়ার কথা। এখন দেখতেছি এদিকে ফার্স্টে হচ্ছে ইনপুট ওয়েভ শেপটা হচ্ছে এটা হচ্ছে 90 থেকে শুরু করছে। এটা 0 থেকে শুরু হওয়ার কথা, কিন্তু এটা 90 থেকে শুরু করছে। আচ্ছা, কিন্তু এটা ঠিকই 0 থেকে শুরু করছে। তো এই জিনিসটা হচ্ছে আমার একটা আলাদা কনফিউশন আছে, এইটা আমার ক্লিয়ার না। এরপরে আরেকটা প্রবলেম যেটা দিয়েছে, এখানে ইনপুট ওয়েভ শেপ দিয়ে দিছে। এখন বলছে আমার কি বের করতে বলছে, রিকোয়ার্ড ক্যালকুলেশন দেখাতে সার্কিট ডায়াগ্রাম আউটপুট ওয়েভ শেপ ড্র করতে। যেহেতু ইনপুট ওয়েভ শেপ দিয়ে দিছে, এখান থেকে আমি ইনপুট ইকুয়েশন বের করতে পারবো আগের মতো করে টাইমের রেসপেক্টে। তো এখান থেকে আমি দেখতেছি হচ্ছে নেগেটিভ দিকে কার্ভটা আছে, ফার্স্টে একটা আরেকটা। তো এখান থেকে যেহেতু এখান থেকে এতটুকু গেছে, এটা আমি ধরে নিতে পারি হচ্ছে -5t, আর এটা হচ্ছে y = mx + c। তো এইটা হচ্ছে y = mx + c ইকুয়েশন দ্বারা করতে পারি, মানে হচ্ছে 5t ধরতে পারি। আর এটা হচ্ছে কত, এখান থেকে হচ্ছে এখানে ধরতে পারি, কিন্তু এখানে যেহেতু এখানে একটা বিন্দু আছে, বিন্দুকে আমি সরলরেখা, সেই জন্য আমি এখানে 20 ধরে নেব। এটাই করছে 5t - 20t, 5t যেহেতু আর 20 ধরছে। তো এইভাবে হচ্ছে ইনপুট ইকুয়েশন বের করে নিব। ইনপুট ইকুয়েশন বের করার পরে আমাদের হচ্ছে আউটপুট ইকুয়েশন, আমরা এটা জানি সূত্রের। আউটপুট ইকুয়েশন আমরা জানি। আউটপুট ইকুয়েশন জানার পরে হচ্ছে আমরা হচ্ছে এখন এই আউটপুটের ফার্স্টে হচ্ছে এইখান থেকে হচ্ছে আমরা আগে গেইনটা বের করে নিব। গেইনটার আরএফ এর মান আর সিআই এর মান যেহেতু জানি, আমরা গেইনটা বের করে ফেলতে পারবো। গেইন বের করে ফেললে আমাদেরকে যেটা করা লাগবে, যেহেতু ডিফারেন্সিয়েট করা লাগবে। তো ডিফারেন্সিয়েট করা লাগলেও ফার্স্টে হচ্ছে এই 0 থেকে 2 পর্যন্ত একবার ডিফারেন্সিয়েট করব, 2 থেকে 6 পর্যন্ত ডিফারেন্সিয়েট করব। এখন হচ্ছে ডিফারেন্সিয়েট করব, ফার্স্টে হচ্ছে এই -5t এর ডিফারেন্সিয়েট করব 0 থেকে 2 এর মধ্যে। এরপর আবার এই ইকুয়েশনটার হচ্ছে ডিফারেন্সিয়েট করব হচ্ছে 2 থেকে 6 এর মধ্যে। তো আমরা এখন ডিফারেন্সিয়েট ফার্স্টে হচ্ছে ডিফারেন্সিয়েট করছি। এইটা ডিফারেন্সিয়েট করার পরে এমন কিছু একটা পাইছি। এখানে হচ্ছে -5, এখানে গেইনটা অ্যাড করছি। গেইন অ্যাড করলে আমার আউটপুট ইকুয়েশন এটা দাঁড়াইতেছে। তো 0 to 5, 2 to 5, যেহেতু এখানে টাইমের কোনো রেসপেক্ট নেই।
তো এখন আবার এটা ডিফারেন্সিয়েট করবো, এখানে ডিফারেন্সিয়েট করলো আস্তে আস্তে 5। তো এটা গেইনের মান বসাবো, গেইনের মান বসালে -5 আসতেছে, আর ওইদিকে আসছে হচ্ছে +5। তো আউটপুট যেহেতু +5 আর -5, সুতরাং হচ্ছে আমি হচ্ছে এখন আউটপুট ইকুয়েশনটা আঁকতে পারি। তা আউটপুট ইকুয়েশনটা যেহেতু 0 থেকে 2 পর্যন্ত হচ্ছে +5, তো আমি এখানে যদি দেখি 0 থেকে 2 পর্যন্ত হচ্ছে +5 আর 2 থেকে 6 পর্যন্ত হচ্ছে -5 এদিকে। তো এমন একটা ওয়েবসাইট আসবে আউটপুটে। শেষ। +5 -5 একটা ওয়েবশেপ, আউটপুট ওয়েবশেপ। এখন যেটা আছে প্র্যাকটিক্যাল ওপেন ইন্টিগ্রেটর, এখান থেকে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এখান থেকে থিওরিটিক্যাল কিছু কথাবার্তা, এগুলা আসলে লাগবে না এখন। এবার ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার, ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারটা খুবই ইম্পর্টেন্ট। ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে আমার এই সার্কিটটা মুখস্থ করা লাগবে। এই সার্কিট ডায়াগ্রামটা মুখস্থ করার পরে হচ্ছে আর এখান থেকে যে জিনিসটা লাগবে, এখান থেকে একটা সূত্র আছে, এই সূত্রটা মুখস্থ করা লাগবে। এই সূত্রটা হচ্ছে এটা, এই সূত্র না, সরি এই সূত্র না, আরেকটা সূত্র আছে, এই সূত্রটা মুখস্থ করা লাগবে। তো এই দুটো জিনিস, সার্কিট ডায়াগ্রাম আর এই সূত্র জানা থাকলে হচ্ছে এই টাইপের অঙ্কগুলো করা যায়। এখন আমরা দেখবো এই টাইপের অঙ্কগুলো করব। ফার্স্টে হচ্ছে একটা ইকুয়েশন, আউটপুট ইকুয়েশন দিয়ে দিচ্ছে দুইটা, এখানে দুইটা ম্যাথ। তো এখানে ইনপুটের ওয়েবশেপগুলো দিয়ে দিচ্ছে। এখন হচ্ছে আমাদেরকে বলছে সার্কিট ডায়াগ্রাম আঁকতে, রিকোয়ার্ড ক্যালকুলেশন আর ইনপুট আউটপুট ওয়েবশেপ আঁকার জন্য। তো ফার্স্টে হচ্ছে আমার গিভেন আউটপুট ইকুয়েশন দেওয়া আছে। গিভেন আউটপুট ইকুয়েশনটা হচ্ছে, আউটপুট ইকুয়েশনটা লিখবো। আউটপুট ইকুয়েশন দেওয়ার পরে হচ্ছে নন ইনভার্টিং টার্মিনাল আর ইনভার্টিং টার্মিনালগুলো হচ্ছে আমরা দেখবো। এখানে হচ্ছে নন ইনভার্টিং মানে হচ্ছে -পিন, আর ইনভার্টিং হচ্ছে +পিন। তো এই নন ইনভার্টিং টার্মিনালে, নন ইনভার্টিং ইনপুট টার্মিনালে আমি দেখতে পাচ্ছি কত 3, আর ইনভার্টিং হচ্ছে 4। তো এখানে হচ্ছে নিড টু অ্যাড গেইন, এখানে হচ্ছে 1 অ্যাড করা লাগবে। নন ইনভার্টিং পয়েন্টে হচ্ছে 1 অ্যাড করা লাগবে, যেহেতু এখানে একটু 1 শর্ট আছে। এতটুকু ক্লিয়ার, এতটুকুর মধ্যে আর কোনো ঝামেলা নেই, এগুলো লেখা লাগবে না। এরপরে হচ্ছে আমার যে জিনিসটা করা লাগবে, আমার হচ্ছে সূত্রের মতো করে সাজা নিতে হবে। এখন হচ্ছে সূত্রের মতো করে সাজা নিতে হলে আমার এদিকে ফার্স্টে তো এটা আছেই, যেটা অ্যাড করছে ওইটাও দেওয়া লাগবে। এখানে 1 × 0 দিছে, মানে হচ্ছে 1 × 0, আলটিমেটলি আমার ইকুয়েশন কিন্তু 0ই আসতেছে। তো ইকুয়েশনের কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমার গেইন, এটা হচ্ছে আমার ভোল্টেজ। এখন হচ্ছে আমি ইনভার্টিং পয়েন্টগুলো আর নন ইনভার্টিং পয়েন্টগুলো, এখন হচ্ছে নন ইনভার্টিং পয়েন্ট আর ইনভার্টিং প্লাস আর মাইনাসগুলো আলাদা করব। তো আমরা এখানে দেখতে পারতেছি প্লাসের হচ্ছে এই 3vi আর হচ্ছে 1, এটা হচ্ছে প্লাসের, মাইনাসেরগুলো আলাদা করছি। তো আমার আউটপুট ইকুয়েশন এটা আসছে। এখন হচ্ছে আউটপুট ইকুয়েশন যেটা এটা আসছে, এটার সাথে হচ্ছে এখানে একটু ভুল, এখানে একটু অ্যাড করা লাগবে। আমার এটা লাগবে না, আমার এটা লাগবে। তো এখন হচ্ছে এই ইকুয়েশন আর আছে, আমরা যে ইকুয়েশনটা মুখস্থ করছি জেনারেল ইকুয়েশন, এই ইকুয়েশনের সাথে তুলনা করব। তুলনা করলে হচ্ছে আমরা এরকম 3টা মান পাবো। এখন 3টা মান হচ্ছে এলসিএম করব। এলসিএম করার পরে হচ্ছে এখানে যে দুইটা সেম আর এই দুটোর ক্ষেত্রে এলসিএম করা লাগবে। এলসিএম করলে হচ্ছে RA1 পাবো আর RA2 পাবো। এরপরে এখান থেকে তো একটা মানই আছে যেহেতু, তার মানে হচ্ছে এখান থেকে RB1 RBও পেয়ে যাব। RB1 এখানে 3 ধরছে, এখানে 3, এখানে 4 ধরছে। হ্যাঁ, এখান থেকে এবারে হচ্ছে সার্কিট ডায়াগ্রামটা ড্র করবো। সার্কিট ডায়াগ্রাম ড্র করার পর আউটপুট ইকুয়েশন তো আমরা এটা জানি। তো আউটপুটের মানগুলো বসাবো। আমার ভোল্ট আছে 2 ভোল্ট, এটা ডিসি ভোল্ট। আউটপুট ইকুয়েশন, আউটপুট ওয়েভটা আঁকতে কোনো কষ্ট হবে না, ডাইরেক্ট একটা ডিসি ভোল্ট অ্যাড করে দেবো, শেষ। এরপর হচ্ছে 2 নম্বরে যে ম্যাথটা দিছে এটা একটু বড়, এখানে
4টা ভোল্টেজ সোর্স। এখন হচ্ছে আমার এদিকে প্লাস পিন আর মাইনাস পিনের ভোল্টেজ নন ইনভার্টিং আর ইনভার্টিং টার্মিনালের ইনপুটগুলো কাউন্ট করা লাগবে। তো এখানে নন ইনভার্টিংয়ে আছে কে নন ইনভার্টিং বলতে বুঝি আমরা হচ্ছে প্লাস পিনে হচ্ছে 2 আছে, 3 আছে মানে 5, আর মাইনাস পিনে আছে মানে ইনভার্টিং টার্মিনালে আছে 2 আর 4 মানে 1 মানে 4। তো আসলে কম আছে কোথায়, ইনভার্টিং টার্মিনালে হচ্ছে কম আছে, ইনভার্টিং টার্মিনালে 1 যোগ করবো, এটুকু শেষ, এই জায়গাটা লাগবে না। এরপরে আমরা হচ্ছে এই ইকুয়েশনের মধ্যে যেটা যোগ করব আমরা এটা মডিফিকেশনটা লিখবো, মডিফিকেশনটা এখানে বের করে নেব। এখন হচ্ছে আমরা যে সূত্রটা জানি ওই সূত্রের মধ্যে হচ্ছে এই দুইটার মধ্যে আমরা কম্পেয়ার করব। কম্পেয়ার করলে আমরা হচ্ছে এমন কিছু একটা পাবো, এখানে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে আর এ আর বি। তো আর এগুলো আলাদাভাবে এলসিএম করব, আর বিগুলো আলাদাভাবে এলসিএম করব। তো আর এগুলো আলাদাভাবে এলসিএম করার পরে এলসিএম এর মানটা হবে আর এ, আর বিগুলো আলাদাভাবে এলসিএম করার পরে আর এলসিএম আর বি এর মান হবে এলসিএম এর মানটা। এখান থেকে হচ্ছে B1 R1 এগুলো মান পেয়ে যাবো, পেয়ে এরপরে এই মানগুলো পেলে হচ্ছে আমরা সার্কিট ডায়াগ্রামটা এঁকে ফেলবো। সার্কিট ডায়াগ্রামটা আঁকার কিছু নিয়ম আছে, যদি ফার্স্ট এডটার ক্ষেত্রে দেখাই ভুলে গেছি। সার্কিট ডায়াগ্রাম আঁকার ক্ষেত্রে হচ্ছে ফার্স্টে হচ্ছে ইনভার্টিং টার্মিনাল আর নন ইনভার্টিং টার্মিনাল পয়েন্টে হচ্ছে অ্যাড করা লাগবে। যেমন আমি যদি দেখি এখানে ইনভার্টিং টার্মিনালটা হচ্ছে কোনটা ইনভার্টিং টার্মিনালে আছে হচ্ছে মাইনাস, শুধু একটাই, এটা হচ্ছে 2 নাম্বার ভোল্টেজ -4। তো ইনভার্টিং টার্মিনালের জন্য আর বি এর মান হচ্ছে 1। তো ইনভার্টিং মান হচ্ছে মাইনাস পিনের জন্য হচ্ছে এই দেখো মাইনাস পিনের ক্ষেত্রে 2 নাম্বার ভোল্টেজ অ্যাড করছে, আর আর বি এর মান হচ্ছে এত অ্যাড করছে। তখন হচ্ছে আমার গেইনের মানটা হচ্ছে আর বি এর মানটা হচ্ছে এত এটা। এখন হচ্ছে 2 নাম্বার। এরপরে হচ্ছে আমি হচ্ছে এখন এই ইনভার্টিং টার্মটা দেখবো। ইনভার্টিং এর মধ্যে হচ্ছে একটা ভোল্টেজ সোর্স আমরা অ্যাড করছি, ওই ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে R1 R2 এর মান আমরা জানি, এটা মতো এঁকে দিব, শেষ। এরপরে এখানে ক্ষেত্রে এই ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা ফার্স্টে ইনভার্টিং টার্মগুলো অ্যাড করব। ইনভার্টিং এদিকে কোনগুলো, ইনভার্টিং টার্ম হচ্ছে মাইনাস পিনগুলো। তো 2 ভোল্ট আর 4 ভোল্ট, 2 আর 4 হচ্ছে ইনভার্টিং পয়েন্ট আমার। ইনভার্টিংয়ে হচ্ছে 2 আর 4, এদিকে 2 আর 4টা অ্যাড করছি, আর 0 তো আমরা এডিশনাল যেটা অ্যাড করছি ওইটাও অ্যাড করা লাগবে। তো অ্যাড করার পরে হচ্ছে আমরা এই মানগুলো বসাবো। এখানে তো আর বি এর মান এখানে অলওয়েজ সেম। এরপরে দেখবো হচ্ছে নন ইনভার্টিং টার্মের মধ্যে আছে হচ্ছে আমার আর বি। নন ইনভার্টিং টার্মের মধ্যে আমার আছে হচ্ছে V1 আর V3। তো V1 আর V3 এই দুটো অ্যাড করবো, এই দুটো মানগুলো এখানে বসাতে শেষ। আর এখানে আর এর মান যেটা, এটা হচ্ছে এই দিকে গ্রাউন্ড করে মানটা বসা দেবো, শেষ। এখন হচ্ছে আমার এই সার্কিট ডায়াগ্রাম আঁকা শেষ। এখন হচ্ছে আমার আউটপুট ওয়েভশেপ আঁকা লাগবে। তো আউটপুট ওয়েভশেপ আঁকার জন্য ফার্স্টে হচ্ছে আমরা এগুলো তো আমার কোশ্চেনে মান দিয়ে দিছে, এই মানগুলো হচ্ছে বসায় দিব। বসায় দিলে হচ্ছে আমি এমন একটা আউটপুট ইকুয়েশন পাবো। তো এখন এখানেই দেখতে পারতেছি আমার রেফারেন্স লাইন হচ্ছে আমার -2, আর 6 হচ্ছে আমার অ্যামপ্লিটিউড, আর ওয়েভশেপটা হচ্ছে সাইন ওয়েভ, কোনো ইনিশিয়াল ফেজ নাই। তো ইজিলি হচ্ছে আমরা তো এই ইনপুটগুলো এঁকে ফেলবো। এই ইনপুটে আমরা দেখতে পাচ্ছি 2 ভোল্ট 1 ভোল্ট, এই 2 ভোল্ট 1 ভোল্ট, আর একটা হচ্ছে 3 ভোল্ট, আর একটা হচ্ছে এই 3 রেফারেন্স লাইন হচ্ছে আমার 3 × 6, এদিকে হচ্ছে অ্যামপ্লিটিউড হচ্ছে 6। তো এখান থেকে হচ্ছে না অ্যামপ্লিটিউড হচ্ছে 2, তো 2 অ্যামপ্লিটিউড ধরে হচ্ছে সাইন ওয়েভে কে বলছে। এখানেও আমার সাইন ওয়েভে, এরপর রেফারেন্স লাইন আমার -2, রেফারেন্স লাইন আমার -2, এরপরে অ্যামপ্লিটিউড 6, অ্যামপ্লিটিউড এখানে গেছে 6, এখানে গেছে 6। এখান থেকে হচ্ছে আমরা আউটপুট ইকুয়েশনটা এঁকে ফেলবো। এরপরের টপিক যেটা, সেটা হচ্ছে কমন মোড রিজেকশনের ক্ষেত্রে আমার যে জিনিসটা লাগবে, আমার এই দুইটা ইকুয়েশন লাগবে, আর সার্কিট ডায়াগ্রামটা সব সময়ের মতো মুখস্থ করা লাগবে।
এরপরে এইখানে এই ইকুয়েশনটা মুখস্থ করা লাগবে। এখন আমরা অঙ্ক দেখবো। সার্কিট ডায়াগ্রামটা এই অঙ্কের ক্ষেত্রে আমার সার্কিট ডায়াগ্রাম লাগবে না, এই অঙ্কের ক্ষেত্রে আমার সার্কিট ডায়াগ্রাম মুখস্থ করা লাগবে না। এখন দেখি আমার এখানে কি বলছে। আমার এখানে বলে E1 E2 এর মান দিয়ে দিচ্ছে, আমার R1 R2 এর মান দিয়ে দিচ্ছে, R3 এর মান দিয়ে দিচ্ছে। ক্যালকুলেট আর CMRR আর করসপন্ডিং CMR। তো এখন CMRR এর জন্য আমার কি ইকুয়েশন লাগতেছে? CMRR এর জন্য হচ্ছে কমন মোড ইনপুট আর আউটপুট। তো ইনপুটগুলো আগে বের করে নিতে হবে। ইনপুট এখানে কোনগুলো আছে আমরা এখান থেকে আগে ইনপুট আর আউটপুট বের করব। ইনপুট হচ্ছে আমার, এগুলো হচ্ছে আমার ইনপুট আর এটা হচ্ছে আমার আউটপুট। তো আমি এই সূত্রের মধ্যে ফার্স্টে হচ্ছে এই সূত্রের মধ্যে সবগুলো মান ফালাবো। মানগুলো ফালানোর পরে হচ্ছে এখানে আরেকটা মান একটু জটিল, এই মানটা হচ্ছে আমার ক্যালকুলেট করে নিতে হবে R3। ফার্স্টে হচ্ছে R3 এর মান ক্যালকুলেট করে নিছে। R3 ক্যালকুলেট করার পর আমরা যে সূত্রটা মুখস্থ করেছিলাম এই সূত্রের মধ্যে সবগুলো মান বসাই দিছে। V1 হচ্ছে E, V2 হচ্ছে E, যেহেতু কোশ্চেনে বলে দিছে E। তো এখন হচ্ছে বসানোর পরে হচ্ছে আমরা হচ্ছে এমন একটা ইকুয়েশন পাবো, আউটপুট ইকুয়েশন। আউটপুট ইকুয়েশনের মধ্যে ইনপুট হচ্ছে E, ইনপুট হচ্ছে E1 E1 E। তো ইনপুট বাই আউটপুট বসালাম, তাহলে হচ্ছে CMMR চলে আসবে। CMMR যদি চলে আসে আমরা হচ্ছে এই সূত্রের মধ্যে CMMR মানটা বসাই দিলেই হচ্ছে CMMR মানটা চলে আসবে। তো এই অঙ্কটা শেষ। এখন আমরা পরবর্তী অঙ্কে দেখব। পরবর্তী অঙ্কে হচ্ছে আমরা পরবর্তী অঙ্কের ক্ষেত্রে সেমভাবে হচ্ছে বের করে নিব। ফার্স্টে R3 এর মানটা বের করে নিব। এরপরে যে সূত্রটা আমরা মুখস্থ করছি এই সূত্রের মধ্যে মান বসাবো, এরপরে ভ্যালুগুলো বসাবো। ভ্যালুগুলো বসানোর পর আউটপুট ইকুয়েশন আসবে। এরপরে হচ্ছে আমরা ইনপুট আর আউটপুটের মধ্যে CMR মানটা এভাবে বসাই দিলে CMRR মানটা চলে আসবে। CMRR মানটা চলে আসলে হচ্ছে CMR এর মানটা বের করে ফেলবো। এরপরে এখানে কিছু ম্যাথ আছে, এগুলো আমি এখনো করিনি, এগুলো করলে ইনশাল্লাহ দেখাবো। এরপরে যে টপিকটা আমরা দেখব সেটা হচ্ছে ডিজাইন অ্যান্ড অ্যানালগ কম্পিউটার। এই ম্যাথটা হচ্ছে ফাইনালের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা ফাইনালে সবসময় আসে। এখানে তিনটে ইকুয়েশন দেওয়া আছে, বলছে এখানে ডিজাইন করতে একটা কম্পিউটার, অ্যানালগ কম্পিউটার দ্যাট এখানে একটা সার্কিট ডিজাইন করতে বলছে আর কি। তো এখানে সার্কিট ডিজাইন করতে বলে ফার্স্ট আমরা ইনপুট ইকুয়েশন দিয়ে এটা লিখে ফেলবো। লিখে ফেলার পরে হচ্ছে এখান থেকে এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান বের করব। তো এখান থেকে হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে 1 নম্বর ইকুয়েশনের ক্ষেত্রে হচ্ছে এক্স এর মানটা বের করে নিব ইকুয়েশন আকারে। 2 নম্বর ইকুয়েশন থেকে হচ্ছে আমরা ওয়াই এর মানটাও বের করে নিব ইকুয়েশন আকারে। 3 নম্বর ইকুয়েশন থেকেও আমরা জেড এর মানটা বের করে নিব ইকুয়েশন আকারে। এখন তিনটে ইকুয়েশন থেকে আমার এই তিনটা কাজ শেষ। এখন পরবর্তী স্টেপ হচ্ছে আমার আর এর মান হচ্ছে একটা ধরে নিব। তো আর এর মান আমরা হচ্ছে 10 কিলো ওহম ধরছি। তো 10 কিলো ওহম ধরলে এখন 4 নম্বরে হচ্ছে ইনপুট করব। 4 নম্বর ইকুয়েশনটা আমরা যেটা পাইছি, 4 নম্বরে হচ্ছে আমরা 3/2y - 2z এটা পাইছি। তো আমরা হচ্ছে এটা লিখবো। লেখার পরে হচ্ছে এটা হচ্ছে আমার গেইন, এটা হচ্ছে আমার ভোল্টেজ। তো আমরা হচ্ছে আগের মতো করে ইনভার্টিং আর নন ইনভার্টিং পয়েন্টগুলো আলাদা করব। এটা হচ্ছে আমার গেইন, এটা হচ্ছে আমার ভোল্টেজ। তো নন ইনভার্টিং হচ্ছে টার্মিনালে হচ্ছে আমি ইনপুটে 1 পাইতেছি, নন ইনভার্টিং সবগুলোই যেহেতু মাইনাস প্লাস শুধু একটা ইনভার্টিং টার্মগুলো বের করছি। ইনভার্টিং টার্মটা বের করার পরে এরপরে হচ্ছে আমি এখান থেকে হচ্ছে এই সার্কিট ডায়াগ্রামটা আগের মতো, এটা হচ্ছে আগের অঙ্কের মতো, এটা আর এক্সট্রা করে বুঝলাম না, এটা আগের মতো অঙ্কের মতো হচ্ছে ইনভার্টিং আর নন ইনভার্টিং পয়েন্টে হচ্ছে সার্কিট ডায়াগ্রাম ড্র করব। তো সেমভাবে হচ্ছে পরবর্তী ইকুয়েশনের জন্য সেম অঙ্ক। এরপর সবগুলো অঙ্ক
করার পরে সবগুলো ইকুয়েশন সলভ করার পরে এখানে বড় একটা তিনটা সার্কিট ডায়াগ্রাম আঁকবো। এক্স সবগুলোকে যোগ করব, ওয়াই সবগুলো যোগ করব, জেড সবগুলোকে যোগ করব। যোগ করার পর এই অঙ্ক শেষ। এরপরে পরবর্তীতে যে আর একটা অঙ্ক আছে সেটা হচ্ছে এখানে একটা প্রবলেম দেওয়া আছে। এই প্রবলেমটা হচ্ছে এটাও খুবই বেশি ইম্পর্টেন্ট, এটা সবসময় আসে।